This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ট্রেন ভাড়া করছে ইউনূস সরকার, তাও আবার একটা দুটো নয়, একসঙ্গে ৮ জোড়া ট্রেন। বাংলাদেশের রাজশাহী, রংপুর, ফরিদপুর, সিলেট থেকে লোকজন নিয়ে আসা হবে ঢাকায়। আর এর জন্য সরকারের কোষাগার থেকে খরচ হবে কম করে ৩০ লক্ষ টাকারও বেশি। কিন্তু হঠাৎ ট্রেন ভাড়া করার দরকারই বা পড়ল কেন? বাংলাদেশে পালাবদলের ১ বছর হতে চলল। ৫ই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপরে তৈরি হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারই এখনও দেশ চালাচ্ছে। এদিকে গত বছরের জুলাই আন্দোলনকে মনে রাখতেই বাংলাদেশে তৈরি করা হয়েছে জুলাই সনদপত্র বা ঘোষণাপত্র। আগামীকাল ৫ই অগস্ট তা ঢাকার জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সেই জন্যই চলছে তোড়জোড়। আর এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র যুবদের আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে অন্তর্বর্তী সরকার। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার সকাল বা দুপুরের মধ্যে ১৬টি ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবদের আনা হবে ঢাকায়। রাজশাহী, রংপুর, ফরিদপুর, সিলেট, নারায়ণগঞ্জ সহ একাধিক জায়গা থেকে ট্রেনগুলো আসবে। অনুষ্ঠান শেষে তাদের আবার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। জানা গেছে এই ট্রেন ভাড়া করতে খরচ পড়বে ৩০,৪৬,০০০ টাকা। এই টাকা মেটানো হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক থেকে। রবিবারই জুলাই গণ অভ্যুত্থান দপ্তর চিঠি দিয়ে জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রককে। প্রসঙ্গত আগে আওয়ামী লীগ সরকার তাদের বিভিন্ন কর্মসূচিতে এভাবে ট্রেন ভাড়া করে লোকজন আনত। আওয়ামী লীগ সরকার পতনের পর জামায়াতে ইসলামী ও বিএনপি ট্রেন ভাড়া করে লোক আনে। টিভি9 বাংলা ডিজিটাল।